তোর বৈশাখ কাল খাওয়া হয় না তোরা তো লাগে এই না আমার কাছে না টিউবওয়েল যাতা বাদ দিয়া কি তোরে যাতমু তোরা আমি কোন সময় রেডিও বার করছি রেডিওতে এতক্ষণ লাগে তুই ঘুঘু পক্ষী লাগান বয়া বয়া পহিলা বৈশাখের গান কি করবি তোরা তো গান খাওয়ার লাগবে কি কমু নাকি তোর তোরে যা একটা কাম দিবে কামটা আমার এখন তুই কইরা দিবি কি কাম দিবেন রেডি আছিস না হ্যাঁ রেডি আছি সুন্দর দেখা গেছে 500 টাকা দিয়া দিমু টাকা দিয়া কিছু কিনা নিয়া যাইস আমগো বাইতে যাবি কোন যামু তুমি বাইতে আমাগো বাইতে আমগো বাইতে যামু কিসের নিকে আরবি আমি রাগারাগি কইরা কথা মতা কই না যাই না সম্পর্ক রাহি নাই তাগো দেখা হারি না তোরে তেলি রাগারাগি কইরাছেন দেখি আমরা কইতে যাই না হেন না দেয়া শিক্ষিত করেন না কেন হ্যাঁ আমাগো বাড়ির মানুষ বাইসে আছে না মইরাই গেছে কেটে কুষ্টা নিয়ে আইগা খোঁজ নেমু হ্যাঁ দেন টাকা 500 টাকা আমি দিতাছি টাকা লাগে তে তো অস্থির হইলি কি ওই কইলে দেখো মনে হইছে বাটের কথা এই যখন দোকানপাট থেকে না আমার নাম কইয়া 7 আপ একটা চানাচুরের প্যাকেট একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যাই টাকা তোর ভাই থইয়া যায় না মনে নাই আমার ও এই কইলা যে 500 টাকা আনিয়া দা হান আবার দোকান থেকে 7 আপ বিস্কুটের প্যাকেট চাইছিলাম মরার নির্মূষা বানরে আমারে কয় কি তোর বাপের পেলে লেগে টাকা দেন লাগবে আমার এখন আমি যে ডিম বেচা টাকা দিছিলাম রেডিও সাথে কইরা নিয়ে গেছে জানে যে টাকা আমি দিয়া দিমু তার আমি যা কইলাম আমার নামটা না লেখা তোর ভাইয়ের নামটা লিখো তার মানে ঘুরে গেলে এই আঙ্গুর মধ্যে তো গোবাতে পারো না তো গোবাতে সংসার করে মানুষের ভিতরে সংসার করে না তা ঠিক আছে যদি মাইশের সংসার করতে তাহলে হাগো কাছে দিকে টেড়া নারতাম ওই তো সেটাই তো বুঝছস এখন তুই যে মেটে হাস চাইতাছস আমি যদি কোনো পোলাহানের লগে প্রেম প্রীতি করি তাইলে কিছু টাকা তোরে দিয়ে হাততাম তো প্রেম প্রীতি করি না মানুষের বোর লাগানো মানে এই অভ্যাস নাই না এই অভ্যাস নাই এমনি একটু রাগারাগি করি এই অভ্যাসটা তাহলে যামু ভাবি হয় যে ইন্দা যা এই কার দোকান দিকে নিয়ে যামু সোলেমানের দোকান থেকে নিয়ে যাবি এই যে ইন্দা যা আরেকটা কথা তোরে কইয়া দেই না আমাগো এলাকায় যখন ঢুকলাম মানুষে নানান কথা কইলে তোর কানে এই সমস্ত কথা নিস না তুই কইছি বুঝছস আচ্ছা। তোর ভাইয়ের ব্যবহারে মাঝে মাঝে মনে যায় কেউ লোকে বাইরে যায় না খালি তোকে দুইটা ভাইয়ের মুখের দিকে চায় তোকে ভাত রাইন্দা দিব কেডা মানে ভাত রান্দার ডরের গায়ে আসলে আঙ্গ হইতে দিকে কেন বাইরে যাই না মেলি কে তানগে তোকে যে কষ্ট হয় বুঝছস না তোকে কষ্টের কথা মনে হইলে কেউ লোকে বাইরে যায় হয় না নালে তো কেউ লোকে বাইরে যাইতাম গা না যদি যাবার ইচ্ছা থাকে যান গে আমি বাইরে ভাত আমি রেন্দে দিমনি তুই রাইন্দা দিবি তে আমনের বামু তো তাই দেন লাগবো তুই বেশি কথা কস তোর যা করবার কাছে তাই কর যা বাইরে গেলে আমি 1 মিনিটের মধ্যে বাইরে যাই হারি বুঝছস না আমার কি মনে করো এই ক্ষমতা এ বা ক্ষমতা যা মানুষ কি হাঙ্গার দিনে কি বাকি রে তুই তো জানোস না আমার গোষ্ঠীটা কেমনে তুই যদি জানতি তাহলে আর এই কথা কইতি না এই কারণে কইছি এলাকার মানুষ কিছু কইলে কানে নিস না যা দেখা হই না যাইস আপা আপা ঘুমাইতাছ ইয়াল্লা কেদি তুই এত তাড়াতাড়ি বললি তুই না 2 দিন থাকার কথা দূর আব্বা একদিন যা আসলাম তাই বেশি হাই রে হাই 2 দিন থাকার কথা এই কাস্টমার নাকি খারাপ ব্যবহার করছ খারাপ ব্যবহার আমি করি নাই তুমি যে কাস্টমার মিটাইছো ছোট ছোট পোলা পাই না আর এমন কালা গো আব্বা তা না থাকে টেহা হইলে কালাই আর কি আর কি বুঝছ নাই তুই কইলি যে কক্সবাজার যাইতাছি পাড়িটা আমি ধইরা দিলাম তে জন্য টেহা কুতুরি দিছে 10,000 টেহা তো ঠিক মতো আনছ তাহলে আরেকটা দিন থাইকাইছি আরেকটা দিন আব্বা আমার সহ্য হলো না চেহারা দেখলে বমি আহে সে হারাই কি আছে আমাকে তো জাত ব্যবসায়ীরা বুঝছ থাকে জাত ব্যবসা তো বুঝলাম হ্যাঁ। আচ্ছা আব্বা হ্যাঁ, রাস্তাটা আওয়াজ করার সময় আমি খালি মানুষের মুখে শুনি হ্যাঁ। তুমি বলে আগে লুচ্চা আছিলা হ্যাঁ এক নাম্বার লুচ্চা ছিলাম আমি আমাকে মানে বিয়ে করার আগেও বলে কি করছো মেলা মানুষ আমার এলাকার মহিলা যত আছে মানে সবার লগে আমি খোঁচাখুচি করছি আর শুনো আমাগো বংশ না রাজার বংশ আসাল একদম উচিত কাম করছো আব্বা যেমন রাজার বংশ আছিল রাজার নামটা কিন্তু ধরে রাখুন লাগবে হ্যাঁ রাজার বংশ আসাল ওন গুনে মনে করো যে বাইজিতে আইলাম বাইজিতে রাত বাড়ি নাচারাচি করছি আমাগো গোষ্ঠীর ব্যাকে ওন গুনে মনে করো যে বাঘ হইতে এই যে এই পদে পড়ছি তাহলে হারা তোমার মায় দেখো না এই যে 1 মাসের নিচে 1 মাসের নামে পাঠাই দিছি 1 মাস থাইকে সংসার করে টেহাই 1 লাখ নিয়ে আবো আর তুমি তো 2 দিন যেই থাকার না আব্বা আমার এমনি খোটা দিয়ে কথা কই না মাই প্রশিক্ষণ প্রাপ্ত লোক মাই এই কাম করতে করতে একদম পুরো হয়ে গেছে মাই আরো পারবো তো তোমার বাইরে থেকে হিকুন লাগবো কিভাবে ছেলেকে বাউ করন লাগে কিভাবে বইসা থাকুন লাগে তাগুর সাথে কি সুন্দর রোমান্টিক ভাবে কথা কন লাগে এগুলা যদি তুমি না হিকো তাহলে তুমি 2-4-5 দিন একখানে যাইয়া কিভাবে করে তুমি আমার ব্যবসা ধরে রাখবা ঠিক আছে আব্বা তুমি যা কও তাই হবো মা এবার আইলে মার কাছে আমি সম্পূর্ণ জিনিস হিকা যাই আমি ওই কাজটা লাগামু শুনো তুমি তোমার বিড়ি তোমার তুমি ব্যাগ কিছু ব্যাঙ্গে ছেড়ে কহাই না বুঝছাও
যখন মানে ছেলেদের সাথে যাবা কথাবার্তা তুমি তো রোমান্টিক করে তাদের জড়াই দেবো তাহলে সেটা ওরা বুঝবো বাও বুঝবো মুরসা আছে আব্বা তোমার ক্যারেক্টারের মধ্যে কি মুরসা মুরসি আছে আছে দিকে তো যে মোচ্চার বাসা আছে না শুনে আব্বা হ্যাঁ। আজকে একটা পোলাও পছন্দ হয়েছে তাই নেই হ্যাঁ বাস দেখাল টেহানো বাস দেখাল টেহানো 1 রাত লাগে 7 রাত লাগে তোর কাপড়ে 1 মাস বইরা তার পিছনে হয়ে থাকবা টেকা চাই টেহা যে নিতাম পোলারে একটা চোখ টিপ দিছি পরে পোলায় আমার নাম্বার দিল নাম্বার দেওয়ার পরে না তোমার একটু পর মিস কল দেয় না তাতে বুঝলাম নিশ্চিত থাকে ফকিন্নির ঘরে ফকির না 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 ওই বালকের কোনো সম্পর্ক দরকার নাই ওই বালকের তুমি খালি খুঁজবা টেকা হালা টেকা শোনো আব্বা এই পোলার কাছে টাকা পয়সা আছে কিন্তু খোয়াইবো না তবে বুদ্ধি আমার কাছে একটা আছে তাই নাকি? তুমি 5000 টাকা দাও দেখবা কয়েকদিনের মধ্যে 1 লাখ টাকা বার করবো ওই পোলার কাছে তুই তাও বুঝোস তুই তাও ব্যবসাটা আমার ধরে রাখাবি আমার ওই যে বড় মেয়ে আছে না বড় মেয়ে ব্যবসার বগলেই যাবার তা না হেরে যে রাগ করে গার ধরে বিয়ে দিয়ে দিছি সংসার করে খাগা দেখ পারো এটা রাগ করে তোমার বড় মায়ের কথা আমার সামনে কইও না আব্বা আইলে খালি আমার সংসারের বিষয়ে কথা কয় স্বামীর সাথে ভালো ব্যবহার করার লাগবো মানুষের দিকে চাওন যাব না পর পুরুষকে পছন্দ করা যাব না আমার কথা হইলো যে তোমার যৌবন যতদিন আছে ততদিন বিয়া বাবার চিন্তা ভাবনা করবা না খালি টেহান বা এই যে তোর মা যে আমাকে বিয়া হবার পরেও দেখ গাইছে 1 মাসের নামে যে গেছে আমি কইছি 1 লাখ টাকা নিছে নিয়ে আবার দরকার পড়ে ওর গুনে কাস্টমার আরো 2-4টা ধরবা আব্বা তোমার কি খারাপ লাগে না আমার মাল লেগা মা 1 লাখ লাখ কোন জায়গায় যা কোন বেড়া গলগে পড়া থাকে আর তুমি টাকা ঘুমাও এই সমস্যা নাই তো এটা তো আমাকে চাঁদ ব্যবসা তোর ভাই আমার সামনে একটা লোক নিয়ে যদি গরম হয়ে থাকে আমি তো বাইরে থেকে দোকানে যাবো চা খাই আবার আই ঠিক আছে আব্বা তুমি বংশগত একটা লোক আমিও তোমার মতো হইলাম তুমি আব্বা। ধরে রাখবা তুমি 1000 গুণ আমার একটা মাত্র মেয়া বেটলা ধরে রাখবা এমন কি খুব ক্লান্ত হ্যাঁ আব্বা আমি একটু ঘুমাই গা ঘুমতে উঠে গোসল আসল করে কিছু খামো আর তুমি আমার লাগা ভালো মন্দ কিছু ব্যাপার একটা ব্যবস্থা করবো নি আজকের দিনের মধ্যে একটা কাস্টমার ধরে রাখো না তুমি ধরো আমি ধরবো তুমি নিজের নাম্বার লেটে আনিলে নাম্বারে টেহা নিছি ভালো কথা তুমি কাস্টমার ধরে আমারে জানাইবা আবার ফোন নাম্বারটা দিয়ে দিবা রাইতের বেলা আমি জামগা কক্সেস আর তারপরে তুমি অন্য যোগাযোগ করো যোগাযোগ করে যাবো করে বাইরে টেহানো ঠিক আছে যাও যাও আমি আসি তাহলে বাজার করে আচ্ছা যাও ভালো মন্দ খামুরে 2-3 দিন থাইকে নেয়া বাড়ি বিলা জানুরে ভাই আসলে তাই বেরিয়া লাগাটা খুব ভালো লাগলো আমরা দেখি আরো ভালো লাগলো একবার কেন আমাকে বাড়ি ভাই হে হে নিগরাই নিগরাজ আজ এই এলাকায় এসে কালাসান আছে না কাসান হ্যাঁ আমাকে তাও নাকি হ্যাঁ বেতেলা তাই নাকি তোমার তাই নাকি আমার বড় ভাই বিয়ে করছে বেতে ও জানি না বিয়ে করেছিলে যাই না হুট করে ফুট করে ধরে নিয়ে গেছে ও চেহারা ভালো দেখছিলে স্যার বলো চেহারা বলো ভাই জীবনে ওই সারা জীবনে একটু নষ্ট করাবো না আগে সম্বন্ধে কিছু জানো না হ্যাঁ ভালো মানুষ কিচ্ছু জানো না তোমাকে তার সম্বন্ধে নি কি কয় হ্যাঁ আমি কি জানবো ভালো মানুষ আঙ্গো ভাবি ভালো মানুষ হ্যাঁ নুচ্ছার যা হ্যাঁ হ্যাঁ নুচ্ছার যা হ্যাঁ ফালতু কথা কবেন না আমি যেটা কইলাম যদি কাজে কর্ম যদি না মিলে প্রয়োজনে খায়া থাকমু তুমি যাতায়াত পাশে হুই না নইয়া যদি মিথ্যা হয় তোমার জুতাটা খুইলে তোমার মন যা চায় আমার তুমি তাই করবা তাই নাকি? আর যদি সত্যি যদি হয় তাহলে আমার জুতাটা খুইলে তোমার আলে গেলে মারম বুঝলেন বুঝছি সত্যি হলে কিন্তু কারণ ভাই আমি তো আর কোনো কিছু জানি না আমার বাচ্চা ভাবি থাকে ভাই থাকে আর আমি থাকি এই হ্যাঁ আমি জানি এনে আর কিভাবে আমি কহামো তোমার বিয়ে আছে কি দেন আছে সেরকম চেহারা না হ্যাঁ ভাবি তো তাই করি আমি তো কোনদিন দেখি নাই ওই মারলাম নাকি আমি কত ভিডিও করছি তুমি পরে তো ভাবি না সেম সেম হ্যাঁ দেখো ভালো করে তো বিয়ে নাকি আর নাকি তো চেহারা মিলাই তো আমার নাকি ওই একদিন আঙ্গ হচ্ছে কে সাল দেখো আমার নাকি মিলে নাকি যাই তো সামনে না তুমি মিলতেছে আঙ্গ ভাবি বুনি তো দিয়ে এটা আর মাঝে মাঝে রাইতে আমি নিয়ে যাই গাড়ি দেখি কক্সবাজার জায়গা এটি কাপ জায়গা তেতুলা জায়গা আমার মন চাইলি ঠিক দেখি কোনেলা? এখন তো তুমি জিতে ভাই হাইরা গেছাল ঘাট তোমার আমি তো এখন ভাই ভাই অনুরোধ ভাই মাসের জিত দিদি হার জিত মাসের মধ্যে থাকে ওই যে গানের মধ্যে কইছে না হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না বাড়িয়ে তোর ভাবিরা ভালো আছে তোর ভাবিরা না এমনি ভালো আছে মানে কি ব্যাপার মোটামুটি ভালো আর হ্যাঁ গো, আজকে আবার একটা কথা তোর মা ওই আছে না মা ওই। তোর মা ওই নাকি দেখতেছি দেখতে তুমি বা কে তোরকে গেদরে কি হলো পুরুষ মেয়ে স্বভাব এরকম থাকতে তোর মা ওই আছে না পিকটা দেন তোর তোর মা ওই কেটে উফ আমি কনেছি আমার বাবি কনে বাড়া দিল রে ওই তো তোর ভাই এলাম না না। কথায় মারলাম ঠিক দেখি
সরি সরি ভুল হয়ে গেছে বলেছে ভাই আসলে আসলে এখানে না যাই না হ্যাঁ। না হই না বুঝে হ্যাঁ। নাঙ্গল বাইতে উচিত নেই আর হলো জিত করা উচিত না জিত করা উচিত নেই মানুষের কিছু কিছু কথা সত্যি হয় আবার কিছু কিছু লোকে বাজারে দিয়ে মিছা কথাও কয়। আন্ডা বাজায় দেয় ওটা আবার আন্ডা বাজায় না খারাপ থাকলেও পাবলিক রে কুয়ে দিয়ে আমরা খারাপ সে দেখি আমাকে স্বভাব ওইরকম আছে তো তাই তোমার মা ওই তোমার বিয়ান এমনি আমি স্বভাব নষ্ট করছি হাই রে জীবন টিয়া দিতে ভাই জীবনটা দিতে দিতে দেখে যে পকেট আনতে আর থাকে না পকেটে তো জায়গা এই খারাপ। খালি আমাকে তাওই বাড়ির বেশি স্বভাব খারাপ নোস্তার গোষ্ঠী মুক্তার গোষ্ঠী তোমাকে তো স্বভাব আরো খারাপ ভাই একটা কথা কই হ্যাঁ? তুমি বুঝবা বুঝবো। তোমার বগল দিয়ে যদি একটা ছেলে যদি এভাবে এভাবে হাইরা যায় হাই হ্যালো কি মারে তুমি বার করতে পারবা না হ্যাঁ তুমি যদি পুরুষ থাকো তোমার শরীরের প্রত্যেকটা পশম অঙ্গ পতঙ্গ খালি সব হিড়- জ্বালায় উঠবে জ্বালায় উঠবে। হিড় হবো খালি। ওই হিড় আমি থাকি ওই হিড়া আমাকে হিড় আর তুমি যদি ভাই খারাপ কও আমারে খারাপ আমি আর যদি কও ভালো আমি তাহলে ভালো না তোমরাও যে বা আমাকে মাওই বাড়ি তাওই বাড়ি ওইরকম তো মানে জাতে জাতে মিলছে খারাপ মিলাইছে আঙ্গুলে মিলাইছে হ্যাঁ। শেয়ার বিনিময় তো ভালো বাচ্চা একটা সঙ্গ মানে ঠাকুর দেখা যাবে না ভাই ভাই আমরা তো পুরুষ মানুষ বুঝছেন বিয়াই। আমরা যদি আগে জানতাম যে এইবার গিদুন্নির জাতারা হ্যাঁ। মানে মনে হয় গুই সাথে গুই খায় হ্যাঁ। তাহলে আর এইনার মধ্যে আমরা আত্মীয় করতাম না আর কিছু দেখার মতো। আমি তো জানি না ভাই তোর মায়ের আর কিছু ভিডিও দেখামো ভাবি একটা কথা কই দিছে খালি দেখ পার কইছে হুনবার কইছে কোবা নিয়ে না আমার ব্যক্তি বন্ধু বান্ধব মিলে তোর মায়ের কি আছে। দেখ তুই তো খালি মাইন্ড করস দেখ জায়গা ভালো থাকে না নিলাম আমার ভাবি কনে বাড়াইলো রে মানুষের মধ্যে ইয়ার চাইতে কাতা কাতা মানুষের মান ভাবি না জানি কত কি করছে গো আজকাল যখন কইলো যে খালি তো দুই ভাই বাদ পেন নাকি দেখে যাই না নইলে ওয়ান্ডুর মধ্যে পাইলে তুমি তোরা যে রোজদার গোষ্ঠী আগে খারাপের বেসন্দানি করে আর খারাপের গোষ্ঠী জানি করে এর মধ্যে গুড় মধ্যে আত্মীয় করছিলাম তো আরে পুতুরা তাও জানো সন্ধ্যা হঠাৎ করে কি মনে করে একটু ফোন টোন দে তোমায় সাহেব আর বাবু ফোন তো তুমি ভাবি গজে যা আমি তোর তোর তাওই বাড়ি থেকে রাগারাগি করে বসে আর কথা কথা কইতাছি না কেন নাকি তুই যে তোর বিয়ে আনলে তোর তাওই বেখের দেখে আগে দেখুন রাখবো না ও মেয়া আমি বাদ দিয়ে দিছি মেয়া আমার কথা বাইরে গেছে কেন হারে বিয়ে সাথে দিয়ে দিছি এনে দেখ পারো যাবো না সম্পর্কও নাই কোনে গেছিলাম নাকি? এই যে বাজারে গেছিলাম একটু চা খাবার নিকে আর তুমি আমার একটু কয়া বানা আর বাবু কই আমু আমার তো ভাবি কয় না যে সন্ধানে খবর জানিয়ে যা বাদ দিয়ে আমার দিছি পাড়ায় দিয়ে ফাঁকি দিয়ে বসে। ও মেয়া বাদ দিয়ে দিছি মেয়া একবার ত্যাগ করে দিছি কে তো? এই যে আমার কথা শুনে না হ্যাঁ। এই যে আমার ছোট মেয়া ছোট মেয়া। এখন পর্যন্ত প্রতি মাসে 2 লাখ 3 লাখ টাকা আমার কামাই করে দেয় তোমার মা ওই মা ওই। তাও না নাও যদি দেয় মাসে 1 লাখ মা ওই নাও দিদি দেয় মাসে 1 লাখ দিয়ে। হ্যাঁ। না আমরা করে শুনাম রাস্তাঘাটে তো শুনাইলাম হ্যাঁ। তাতে মনে করেন যে আপনি রাজা কামাই করে আর কামাই যে লাইন আছে হ্যাঁ। এটা এবার 100% বাবা। আপনিও নাম থাকেন রাস্তা না হলো ব্যবসা কেরা না ধরে রাখে এটা তো আমরা- কারণ আমরা যদি জানতাম তাহলে যে এই শালির বংশের মধ্যে আমরা আত্মীয় করছি ধরো, কিছু বুঝলেন একই কি? কও। এই টাউডের গোষ্ঠীর মধ্যে আমরা কিন্তু আত্মীয় করতাম না। বংশর মধ্যে একটা ধারা থাকে ধারা আমাকে থাকে। বংশ থিনে যে ওই আইছে এই বংশর মানে ব্যবসাটা যদি ধরে না রে নিজের মাথা কও। আপনার গোষ্ঠীর মধ্যে বংশের মধ্যে মানে যেটি মহিলা আছে কোনো পুরুষ ঠকায় না আবার ফোন দিল এইটাই তো তা ওই হ্যালো ও টাকের বাস স্ট্যান্ড থেকে কে আমনে না যে হ্যাঁ 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 আছে আছে শিখা আরে আমার তো মেয়ে শুডিল আছে শুডিলে তো 1 সপ্তাহ পরে সেনা যা হবো এই 1 সপ্তাহের মধ্যে আমার মানে একটু এই কাজ আছে তা ওই বিয়ানের শুরি ও আপনি কি ড্রাইভার নাকি ট্রাক ড্রাইভার ও ট্রাক ড্রাইভার আচ্ছা সমস্যা নাই নাম্বারটা আমি সেভ করে রাখি সমস্যা নাই আপনি 1 সপ্তাহ পরে আপনি কয়দিন 5 দিন 5 সং 25,000 টাকা দিলে হারা পাড়াবার বাড়ি দেড় লাগছেন 20,000 টাকা আচ্ছা ওর গাড়ি ভাড়াটা দিয়ে দিন তার নাম্বারটা আমি সেভ করে রাখতেছি আচ্ছা ঠিক আছে আঙ্গ বাইসে কনে বিয়ে করছিল কনে জাতীয় করছিলাম হ্যাঁ বাবাজি কি হয়েছে তোমার মনটা দিবা দরকার না বাবু মন বাজার থাকুক আমার মন হাসি খুশি কই বাবাজি আমার বাইকটা এলি হারা তোমাকে একটা দিন আগে তুমি আমার ফোন দিবে তুমি যে খাওয়া দাওয়া করবা তোমার দিকে আয়োজন টায়োজন করো না কোনা বাবু আমার নিকে খাওয়া দাওয়া করে না তো আয়োজন করে না আমি এলাম আপনার পুতুর আমি এলাম তাও হ্যাঁ। পরে তাও এবারের যে স্বভাব ব্যবহারটা কিছু কিছু হবে আনছিক পাইতেছে বাবাজি তুমি না মাইশের কাছে কোকে না। এনে মাইশের কইতে কোনো দুর্নাম হয় না ভাবি আমার একটা কথা বলছি তাই আমার এলাকায় যে যাবি কোনো কিছু যদি দেহস খালি দেখবি শুনবি কের কাছে গল্প কবি না হ্যাঁ দেহন্তি আছে কোনটি নাই তাই নাকি? আমার বংশগত নিয়ম আছে আমার বড় মাই মেলা কিছু দেখছে কিন্তু দেহন্তি আছে কোনটি নাই ও কোন সময় কয় না তোমরাও কইও না তোমরা তোমার আত্মীয় যদি ওই যে ওর মেয়ে সেপালাও নিজের হইতে পারে কারণ যেহেতু তোমরা আত্মীয় আত্মার আত্মীয় কারণ আমরা যদি যাই কিছু করি তুমি যদি না সবার নাকি আলাপ আলোচনা করো
তাহলে তোমারই তো বেশি খারাপ করবো। হ্যাঁ তাই তো গানের মতো আছে এটা উপর মেয়ে থুতে দিলে নিজের তাহলে বাইতে চলো, বাইতে চলো, আও, আও। আমি যদি আগে জানতাম এই আত্মীয় বাড়ি আমার বাবি বাড়াইছে দরকার বলি পাড়াই দয়রা দুই আর ইন্দুরের ওষুধ কিনে খাইয়া মরতাম তাও এই শিবে যাইতাম না আল্লাহর হুম এই যে দাঁড়াই যাচ্ছি আল্লাহর এমন খেরাবের গোষ্ঠী এরা এই যে শোনো, আমি কিন্তু আমার ছোট বোনের মতন এত খারাপ না, আমি শুধু তোমারই ভালোবাসি। আমার কথা হলো যে তুমি তো খারাপ না, আমি চাইতাছি যে ভালো যখন পারছি তোমার লাগে আমি সঙ্গ দিছি, আমি তোমার বিয়া করবো, তুমি এই খারাপ পথ থেকে ফিরাও। আমি তো খারাপ না, আমি খারাপ পথে আই নাই তো। এই যে সেটিং মেটিং করে যে আমার সামনে সেটিং করতেছ, আমার লগে রইছই তুমি, তুমি আবার আলাদা সেটিং করতেছ। আরে এই যুগে ফেসবুক চালাইলে সেট করনি লাগে। তোমার আমি একটা কথা কই, আমার কথা হলো যে জীবনে বিয়া একটাই, তোমার নাকি এতদিন প্রেম করছে, আর তুমি আমি জানি যে তুমি 50টা ফুলার নাকি প্রেম করো, ওনা ছাইরা দাও, আমি তোমার বিয়া কইরা তোমার নাকি আমি সংসার করব। আরে আমি তো ওইগুলা ছাইরাই দিছি, আমি শুধু তোমারই ভালোবাসি, বিশ্বাস করো। তাহলে যদি ভালো ওই যে আরেকটা সেটিং আইলো, কম আমার মনে কি দুঃখ লাগে, হ্যাঁ? আর একটা ভিডিও পোস্ট করছিলাম তো, অনেক সুন্দর হয়েছে তাই কমেন্ট আসছে। বুঝছি, আমি তো তোমার টেহা দেহারি না, বুঝো নাই? যদি টেহা দেহার তান তাহলে আমার এই ভালোবাসা। এই যে, এমন কথা কইও না, আমি তোমার অনেক ভালোবাসি। সত্যি কইতাছো? সত্যি কথা আমি দেখো এই তোমার ফ্যামিলি থেকে আমার হ্যাঁ আমার ফ্যামিলি তো মানবই না, তারপরে ফ্যামিলি না মানলো আমি তো তোমার আমরা দরকার হ্যাঁ ওটা বিয়ে নিয়ে দিলাম না মাজু বিয়ে বাজুকে দি, হ্যাঁ বাজুকে দি। তারপরে মাজুকে দিনটা দিন কোন দিন বিয়েছে করলে ও বিয়ে হয়েছে তো মনে করো যে বরিশাল, কিন্তু জামাই থাকে বিদেশ। বিদেশ থেকে হ্যাঁ ও বেটা কেরা আহা, জামাই তো সময় দেহার না, একটু টাইম পাস করতেছে। টাইম পাস করতেছে হ্যাঁ যাই যাই আচ্ছা ভাই ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসাটা কোন জায়গায় ভাই? আমার বাসা তো আপনার গফরগাঁও। হ্যাঁ গফরগাঁও। গফরগাঁও। ভাই আপনার নাম্বারটা দেন দিকে। আপনি এনে কোন জায়গায় থাকেন? আমি এই জায়গায় থাকি না, যে নাম্বার দেখি করবেন। আপনার নাম্বার দেন, না যোগাযোগ করবো মধ্যে মধ্যে। নাম্বার তাতে এরা কেরা এটা বিআই। বিয়ে হয়? ভালো আছেন বিয়ে হয়? হ্যাঁ আমি মেলা দিন পরে দেখা হলো, তো আপনার দেখে পরিচিত মনে হইতেছে। পরিচিত মন থাকবো না, এটা আপনার এনে জানাই আপনি। না বিয়ে করি নাই, আর বন্ধু বন্ধু মানে আমার স্বামী আছে তো, আমি ভাবতেছি স্বামীটা ডিভোর্স দিয়ে তারপরে আমি বিয়ে করি। আচ্ছা যাই গেলি নাম্বারটা দিচ্ছেন তো? হ্যাঁ দিছি। আচ্ছা বিআই ও বিআই ভালো আছেন যাবেন। কি কি হইছে? বিয়ে রাগ করছেন? না হ্যাঁ? না আমি মাইকে সঙ্গে হ্যান্ডশেক করি না তো। আরে বাবা রাগ করো না, এই যে বন্ধু বান্ধব থাকলে হারা ছেলে মেয়েরা একটু আড্ডা উড্ডা টাইম পাস করা হতো না। আবার বিআই কি মনে কইরা? হঠাৎ করে আইছেন, কি মনে করে আইছেন? তাই মুরব্বী বিয়ে এই জানি কিছু কয় না যায়, না 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 কয় না বিয়ে, হ্যাঁ? না আমি আমি নাম্বারের কথা কমনি, নাম্বারের কথা কমনি। বিআই ফোন দিয়েন, আপনার লগে কয়টা কথা আছিল। আনে নাকি হ্যাঁ। হেডেক আছে আনে নাকি নাই আর বিয়ার ব্যাপারে আমি যখন বিয়া করবো, আমার কাছে বিয়া বলবো এই বিষয়ে কথা কম। আপনি বিয়ে করবেন? হ্যাঁ বিয়া করবার চাইতেছি। আচ্ছা যাই যান গেদি আচ্ছা আও পুত্রা এই রে গিদ্দি নির্জাত দূর একজন এটা কথা। আর কতদিন রাস্তাঘাট প্রেম করবো? আর রাস্তা কাটে না, বিয়ে যখন আইছে বিয়ের নাম্বার নিল না, আমি আজকে এই কথা কইয়া বিয়ের নাকি ফাইনাল করে কালকে ডিট ফেলাম, তুমি আর ডিভোর্সের ব্যবস্থা করো। সালাম একটু শহর থেকে ঘুরে আই। শহরে যাবা? নাও দেখি নাও, তুমি শহর যাবা, আমি তোমার শহরে যাবো না। শিগগির আনন্দ পেলাম এই আমি করার জায়গা আছে টেহা দিছে আজকে 15 দিন আরে ভাই 15 দিন অপেক্ষা করতে পারছেন না, 2টা দিন। কিসের তোরে দিন শুনেন, আমি আজকে সকালে মাত্র আইছি, হ্যাঁ। কাম কাজ শেষ দিয়ে আপনার বাবা কইছে আপনি বলে কক্সবাজার গেছিলেন কক্সবাজার গেছিলাম, সকালবেলা আইছি। হ্যাঁ ভালো কথা আজকের দিনটা থাকি, রাইতে আবার অন্য জায়গায় শিডিউল আছে। ও মানুষের টেহা মারুন্দা টেহা না আমার বাবা কইছে কালে বাবা যে বেটা কন্টাক্ট নিতে এ বেটা গো আপনি একটা কাম করলেই পারেন, আমার বাইরে যাই খুঁজে বাইর করে আমার বাপেরে লয়ে যাই গিয়ে ঘুমানো। টেহা নিছে 15000 15,000 টাকা 50,000 এক টাকা নড়ার না আমি ভাই, আরে ভাই সীমা আছে আমার একটু বুঝেন ভাই। কি বুঝবো আপনারে আপনার বুঝার কি আছে বুঝার কি আছে আপনার বুঝার অনেক কিছু আছে। কি বুঝার আছে হ্যাঁ কি আমি নিছি? আপনার বাবা নিছে আমার বাপের লোকে যাই। আপনার ছবি দিয়ে আপনার কথা কই নিছে আমার ছবি দিলে আমার ছবি তো মানুষ নিয়ে আনা গুনা। আপনি চুপ থাকেন আরে ভাই ছাড়েন। না 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 কোন কালকে আইলামি কেন সব জায়গায় আরে ভাই ভাই না মুরবি না আমি কাস্টমার থাকতে আরো কাস্টমার টাইমে নিয়েছেন আরে কাস্টমার নাই, এটা আমার পুতুরা। হ্যাঁ এটা আমার পুতুরা। আচ্ছা পুতুরা থাক ভালো কথা আমরা পুতুরা তাহলে এটা আপনি থাকেন আমরা যে 15,000 টাকা নিলেন হ্যাঁ
মেয়ের ছবি দিয়ে হ্যাঁ। তো একখান থেকে আর ওখানে গেছে তাহলে আমার একটা ডেট আমার না আজকে রাত্রে যাবা তোমার বগলে গ্রামের মেয়ে ম্যানেজার আছে কথা বল আরে কথা বল কথা বল তুমি না কইয়া গেলা ফোনে বারবার কইছি আজকে যাবি রে যেহেতু ঘুরে আয় পড়ছা আমি আলাপ করে রাখছি না তোর ফোন দিলাম না তুমি আলাপ করছো আমিও তো অন্য জায়গায় আলাপ করে রাখছি কেটা আলাপ করি কে নিজের সাথে ভাই বিয়া করেছেন না বড় ভাই বিয়া করছে এবং সে এনে বাবু ব্যবসা বাণিজ্য করেন না বাবু। ভাবি দে ভাবি দে হ্যাঁ না ভাবি দে আঙ্গুর ব্যবসা বাণিজ্য চলে তবে ভাবি কইছে যে আপনার বিয়া করার পার্টনার শেয়ার আছে না রে ভাই আমি এসে আত্মীয় বলি আমার তা ওই বাড়ি ভাবি বাড়াই দিছে যে তোর তা ওরে বিয়ান্ডে বেগের দে এরা যে বংশ এই বংশ যদি কেউ আহে হেরাও তো এই বংশের নগে ব্যবসা বাণিজ্য করে পার্টনার ব্যবসা নাকি কিসের পার্টনার কন্টাক্ট ধরেন কথা বাতা বাড়ি আছে আমার ট্রেন। কথা বাতা কই না বলতে হবে না থাপু তো চান্দির শুরু হলো বাবা বুঝছেন কি আমরা হ্যাঁ, মুরব্বি। মোনা করে হইছেন কি মনে হচ্ছে আমি একটা খয়রাতদার আমি একটা কাস্টমার আপনার বেচাইছি আমার পুতুরা কাস্টমারে খাবার দিবার চাই আপনি ব্যবসা করে খাবে এ ফুতুরা তুমি তো আমার ব্যবসার মধ্যে হারি ফেলাবা আমারে ইয়া বলতে ওর কথা কয় কিসের নিকে আমরা সেই গোষ্ঠী থেকে নাকি নাকি হ্যাঁ নাকি আরে বিয়ে সাহেব এত মাথা গরম করলে কইবো মানুষের নানান রঙের কথা কইবো অত কথা কানে নিয়ে লাভ নাই ওমা আচ্ছা তুমি চিন্তা করো না যারা যাবে নাই বা এই যে রাজু ভাই দিয়ে যাও আরে ভাই 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 আটটু বারে আটটু বারে ভাই শুধু দুটা কথা কি করবেন কর এমনি থাকো শুনে এটাই তোমার ছোট বিয়ান তা আপনার বিয়ান তো আমি জানি নাকি কোন আমনে আরে কি কাস্টমার না খারাপ ব্যবহার করো না আচ্ছা ভাই আমরা নাকি ঝামেলা কি বুঝতাছি না তো যে আরে আমি 15,000 টাকা দিছি মি আজকে আমার নামে যাওয়ার কথা বুঝেন না আপনি বুঝেন না আত্মীয় করছেন এত ব্যবসা সম্বন্ধে আপনি জানেন না তা বিয়ান গেতি এত সমস্যা কেমন চাকরি আরে ভাই কক্সবাজার 2 রাত থাইকা শরীরটা ক্লান্ত হইছে না গাড়ি দিয়া জার্নি করে আইছি তাহলে আজকাল সারাটা দিন রেস্টে থাইকা রাইতে আল্লাহ বাসা অন্য জায়গায় যামু ফেলতে নাই বসে যে রাজু ভাইয়ের লগে দেখা করব ও টেহা যখন মশমশা 15,000 টাকা মিলাইছে ওই বেড়া তো তখন ওই টেহা দেওয়ার পরের থেকেই ওই বেড়া তখন ওই আকর্ষণ রয়েছে ভাই গেতি গেতি ভাই কত যাবা নিতে আপনি মারেন কে দিকে মারবো কি আমি এটা কথা কই আপনি বিয়ান না বিয়ান ঘটনা মানে কোনটা কইছে স্বভাব এত খারাপ তাহলে এবার এত স্বভাব পালানো বুকে এখন আর কথা কইলে কা হবে না কোনটা কইছে তখন কাই আর পুরা ছবি আমার ডিটেইলস দিছে জানেন আপনি আয়া বরিস গদি আয়া বইরো শালার গিনে মইরে গেলাম আমি কি বাপ না কি তা ওই বাবা এটা তো আমার কইলাম না আমি বাপ হইয়া আমার মেয়ের নিয়ে গেছে তাকে বিয়ে নিয়ে গেছে এটা তো আমাদের ব্যবসা বাবা এটা ব্যবসা আমরা ব্যবসাটা ঐতিহ্য ধরে রাখতাছি কোন কি দুনিয়ার নগে জাতীয় করছিলাম রে আব্বা আল্লাহর সুমন্দির জাতীয় ও আব্বা হ্যাঁ আমার কি আজকে কোনো করে যাওয়ার লাগবো না আজকে এখন আর যাও না বলাই করো কি ব্যাপার বিয়ে এমনি রাইগে রইছে কে হে আমারে রাগ করতেছে কে কি হল লাগা কি সেরে রাগ করতেছে বুঝতাছি না তো আরে কেন ফোন দিতে নেই পুত্রা ফুতুরা হ্যালো আব্বা ওর ভাই আরে আব্বা তুমি যাও আরে ভাই। ঠান্ডা কথা আচ্ছা ঘর চলো ওর ভাই আরে ওই হুমন্দির বলা তুই কোনে বিয়া করছা হ্যাঁ তুই বড় ভাই তোর কোনে করে গাড়ি বড় না করে তুই কি ওই তুই কি হুমন্দির যা হ্যাঁ তুই কোনে বিয়া করছ না পাগলামি না কইতে পাগলা মিলে তোর কাম ছাড়া গরম করে আলাম আমি ছোট ভাই এত বড় ভাই তো মারো না না জোতা দাবাই রে মুশকে হুমন্দির মতো নি ওই ওই এই তোর সাথে মতো তুই বিয়া করছ তোর বউ খালি কইছে যে যা ছোট দেওয়ার তোর তাই করতে যে তোর মা হইরে দেখা গা তোর তাও হইরে দেখা গা বিয়াতে দেখা গা এই এলাকায় দেখবার নিকে যে কীর্তি গেলাম দেখতেছি এই যে ছোট বিয়েটা একবার ধরে নিয়ে গেল 15,000 টাকা বলে মিলাই নে আবার মাঝো বিয়েটা দেখে গেলাম রাস্তায় একজন দেখে টালকি মারতাছে ওরে ও বংশগত ওরা যাই না হইলেই করছি যাই না তুই বড় ভাই তোরা গাইল বললাম বলতে বল গাইল বললাম তোরা বুঝা হারলাম না রে তুই কি করবি তুই আর নেয়ার আমার কোন এই মাথা গরম হয়ে যাচ্ছে আমি ঘরে যাই মাথা ঠান্ডা করে আমনে কোন স্বভাব তো আবার না দেয় মাথা গরম হয়েছে দেখে হারে ফসফস করে দেয় ঘরে যে ঠান্ডা করে নেবো আগে ঠান্ডা করি না চাপ না বুঝছেন 2-4 দিন থাকেন আমগুলো মানে স্বভাবটা একরকম হয়ে যাবে আমনগর স্বভাবের নাকি আমগো ওই এলাকার স্বভাবের নাকি মুখ পড়বো না আমি আমনগর তার জীবনে কোনদিন মুখ পান নিগো না মনে রেখে বুঝছেন কি হলো গিয়ে তোর বেশি নঙ্গে আত্মীয় করছে গো আঙ্গো বড় ভাই আবার কয় যাই না হই নাই করছি আমিও বড় ভাই না কোন আমি আল্লাহ দেখানে খামু তাও এই সমস্ত গিদুনি টাউট অপদস্থ অপমান এটা সহ্য করে আমি এই গোষ্ঠী তার খামু না থাকবো না আচ্ছা জান গাইলে আপনি রাখেন না আমগো কাস্টমারের অভাব নাই কত সারা পিছন পিছন লাইন দিতাছে এত খারাপ দেখছি জীবনে খারাপের তো কোনো অন্ত নাই এরা কি এনারে কিছু মনেই করে না ভাই আপনারাই কই এই সময় তো আত্মীয় মাসে নাকি কি আত্মীয় চলে